পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের আজকে নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাটি ছিল। সেই রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষাটি তোমরা ভালোভাবেই দিয়েছো। তোমরা এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো কী লিখেছো উত্তরপত্রে সেটা এই ভিডিওতে আমি ছাড়ছি, তার সঙ্গে মিলিয়ে নিয়ে ঠিকঠাক দেখে নাও তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক লিখেছো কিনা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। উত্তরগুলি বলছি, তোমরা ভিডিওটি দেখো। একই দাগে জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ, একথা বলেছেন। সঠিক উত্তরটি অপশান বিতে জোসেফ ফ্রাঙ্কেল। অথবা পলিটিক্স অ্যামাং নেশনস বইটি কার লেখা? সঠিক উত্তরটি অপশান ডিতে হ্যান্স জে মর্গেনথাউ। দুই দাগে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় ড্যাশ সালে? সঠিক উত্তরটি অপশান এতে 1648 সালে। তিন দাগে হিন্দ স্বরাজ বইটির লেখক? সঠিক উত্তরটি হল অপশান সিতে এম.কে. গান্ধী। চারের দাগে বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হল অপশান এতে মার্ক্সবাদ। পাঁচের দাগে স্পিরিট অব দ্য লজ গ্রন্থ প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হল অপশান এতে 1748 সালে। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো? সঠিক উত্তরটি অপশান এতে জনপ্রতিনিধি সভা। ছয় দাগে দ্বিকক্ষবাদের সমর্থক হলেন? সঠিক উত্তরটি হল অপশান এতে জে.এস. মিল। সাথে দাগে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়? সঠিক উত্তরটি হল অপশান সিতে গ্রেট ব্রিটেনে। আটের দাগে পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, এই কথা কে বলেছেন? সঠিক উত্তরটি হল অপশান সিতে মুসোলিনি। নয় দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? সঠিক উত্তরটি হল অপশান এতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রধানমন্ত্রী। 11 দাগে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে উপরাষ্ট্রপতি। 12 দাগে ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে? সঠিক উত্তরটি হল অপশান বিতে রাজ্যপালকে। অথবা রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে? সঠিক উত্তরটি হল অপশান এতে 35 বছর। 13 দাগে ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হল অপশান এতে লোকসভার। 14 দাগে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল? সঠিক উত্তরটি হল অপশান বিতে 250। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল? সঠিক উত্তরটি হল অপশান বিতে 6 বছর। 15 দাগে পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হল অপশান সিতে স্পিকার। 16 দাগে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল? সঠিক উত্তরটি হল অপশান এতে 294। 17 দাগে বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে? সঠিক উত্তরটি হবে অপশান এতে সুপ্রিম কোর্টের। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? সঠিক উত্তরটি হল অপশান বিতে 1986 সালে। 18 দাগে হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে 62 বছর। 19 দাগে কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান এতে 31 জন। 20 দাগে লোক আদালত গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান এতে 1985 সালে। 21 দাগে কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? সঠিক উত্তরটি হল অপশান বিতে 1973 সালে। অথবা তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তরটি হল অপশান এতে 1992 সালে। 12 দাগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ? সঠিক উত্তরটি হল অপশান এতে 5 বছর। 23 দাগে পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে সভাপতি। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? সঠিক উত্তরটি হল অপশান বিতে পৌরসভার দ্বারা। এরপরে এসে কি প্রশ্নগুলি দেখো। 20 ইয়ার্স ক্রাইসিস বইটিকে লিখেছেন? উত্তরটি হল E.H. কার।
ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। ভৌগোলিক পরিবেশ ও আয়তন এবং জনসংখ্যা। প্রাথমিক প্রকৃতি চার্ট, এটা তোমরা বই থেকে দেখে নেবে। ঠিক ওটা দেখে রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন, আর সঠিক উত্তরটি হলো মহাত্মা গান্ধী। চারিদিকে উদারনীতিবাদী জনক হিসেবে কাকে অভিহিত করা হয়, উত্তরটি হলো জন লক। উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও। শ্রমিকতার শ্রম ক্ষমতা, আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি। নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য তোমরা একটু দেখে নাও এবং বই থেকে দেখে ঠিকঠাক লিখে নেবে। এই যে নাম সর্বস্ব শাসক তত্ত্বগত প্রধান, কিন্তু প্রকৃত শাসক কার্যাবলী। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি হলো নিম্নকক্ষে স্বৈরাচারিতা রোধ ও সুচিন্তিত আইন প্রণয়ন করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তরটি হলো বাস্তব প্রয়োগ অসম্ভব, বাস্তব প্রয়োগে কুফল। ব্রিটেনের আইনসভা উচ্চকক্ষের নাম কি, সঠিক উত্তরটি হলো লর্ডসভা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। ভারতীয় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো দুটি পদ্ধতি হলো বিচারপতিদের নিয়োগ ও অপসারণ, চাকরির স্থায়িত্ব, এই সমস্ত ইত্যাদি। ভারতীয় সংবিধানের 356 ধারায় কি বলা হয়েছে, রাষ্ট্রপতি রাজ্যে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা জারি করতে পারেন 356 ধারা অনুযায়ী। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো। কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি কার্য হলো যৌথ দায়িত্বশীলতা। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীরা তাদের কাছে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। লোকসভার গঠন কি একটু দেখে নাও এবং তোমরা বই থেকেও দেখে নিতে পারবো। ওকে, অথবা রয়েছে জিরো আওয়ার কাকে বলে। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হবে, না বয়স হতে হবে 30 বছর। বন্দি প্রত্যক্ষীকরণ কি, ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অখণ্ড বিচার ব্যবস্থা এবং অভিন্ন আইন ধারা। ভারতের সংবিধান কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, 214 নম্বর ধারায়। গ্রাম সংসদ কি, বই থেকে দেখে নেবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি, উত্তরটি হলো জেলা পরিষদ। পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ হলো জনমৃত্যু নথিবদ্ধ করা, জনস্বাস্থ্য ও জল সরবরাহ করা। একটু পার ডেট প্রশ্নগুলো দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। গান্ধী সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো, অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর অথবা রয়েছে ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। তাহলে ছাত্রছাত্রী, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি